মানুষের জ্ঞান যতই বিস্তৃত হোক না কেন, আকাশ সমুদ্রের অনেক গোপন রহস্য আমাদের অজানাই থেকে যায়। ইসলামের অন্যতম অলৌকিক ঘটনা মিরাজ, যেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অল্প সময়ের মধ্যেই ৭ আসমান অতিক্রম করে আরশের নিকটে পৌঁছে যান। এই সফরের এক গুরুত্বপূর্ণ স্থান হল সিদরাতুল মুনতাহা, যা নিয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত উল্লেখ আছে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কি সেই সিদরাতুল মুনতাহা, কেন এটিকে এত তাৎপর্যপূর্ণ বলা হয়। সূরা নাজমে সিদরাতুল মুনতাহার উল্লেখ এসেছে। তারপর তিনি সিদরাতুল মুনতাহার নিকটে পৌঁছালেন। এর কাছে আছে জান্নাতুল মাওয়া। যখন সেই বৃক্ষকে আচ্ছন্ন করেছিল, তখন নবীর দৃষ্টি বিভ্রান্ত হয়নি, সীমা অতিক্রমও করেনি। তিনি দেখেছেন তার প্রতিপালকের মহান নিদর্শন সমূহ। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে নবীজি জিবরাইল আলাইহিস সালামকে প্রকৃত রূপে দেখেছিলেন এবং পৌঁছেছিলেন সিদরাতুল মুনতাহায়। তাফসিরে ইবনে কাসির। সিদরাতুল মুনতাহা কি? সিদরা অর্থ কুল বা বড়ই গাছ, আর মুনতাহা অর্থ চূড়ান্ত সীমা। অর্থাৎ সিদরাতুল মুনতাহা হলো এমন একটি বিশেষ বড়ই গাছ যা সপ্তম আকাশের শেষ সীমায় অবস্থিত। এটিকে বলা হয় সৃষ্টি জগতের শেষ সীমা। এরপর আর কোনো ফেরেশতা বা সৃষ্টির পদক্ষেপ নেই। কেবল আল্লাহর অনুমতিতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সীমা অতিক্রম করেছিলেন। সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে গিয়েছিলাম। যা কিছু আচ্ছন্ন করেছিল জানি না, সেখানে সোনার প্রজাপতির মতো কিছু ছিল। সহিহ মুসলিমেও এসেছে, সিদরাতুল মুনতাহার পাতা হাতির কান সমান, আর এর ফল ছিল বড় বড় কুমড়োর মতো। এই বর্ণনা মতে আমাদের ধারণা দেয় যে এটি ছিল অলৌকিক এক বৃক্ষ, যা পার্থিব কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের জ্ঞান ও দায়িত্বের শেষ সীমানা। এরপর কি আছে তা কেবল আল্লাহই জানেন। প্রিয় নবীজিকে এই সীমার পরেও নেওয়া হয়েছিল। এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজের নির্দেশ পান, যা পরে কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। কোরআনে বলা হয়েছে সিদরাতুল মুনতাহার কাছেই জান্নাতুল মাওয়া অবস্থিত। এটি সেই জান্নাত যেখানে শহীদ ও নেককার বান্দারা আশ্রয় পাবে। আমরা যত উন্নত হই, কিছু বিষয় আল্লাহর জ্ঞান ছাড়া বোঝা সম্ভব নয়। সিদরাতুল মুনতাহা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নবীজি আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা। মিরাজের উপহার হলো নামাজ, তাই সিদরাতুল মুনতাহার শিক্ষা হলো আমাদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। অনেক আলেম বলেন, সিদরাতুল মুনতাহা শুধু একটি গাছ নয়, বরং এটি হলো জ্ঞান ও সৃষ্টির সীমান্ত রেখা। মানুষের ও ফেরেশতাদের বোধগম্যতা এখানে শেষ, আর এরপর শুরু হয় কেবল আল্লাহর বিশেষ জ্ঞানের জগৎ। আধ্যাত্মিক দিক থেকে বলা যায় এটি এমন এক স্থান যেখানে সীমিতের সাথে অসীমের মিলন ঘটে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।